আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি, গোটা চিকেন ভাজা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন বন্ধুরা, আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ভেতর থেকে সব আমি ভালোভাবে দেখুন সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একদম ধোয়া হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে দেবো, যাতে এগুলোতে মশলা নুন সব ভালোভাবে ঢোকে। এরকম করে ছুরি দিয়ে আমি সব কেটে দেবো। দেখুন মুরগিটা আমার সব এই যে এরকম করে ঠিক কেটে কেটে দিতে হবে, যাতে মশলা নুন ঢোকে। এরকম করে সব এরকম সব এদিকে সব আমি করে দিয়েছি ছুরি করে, এরকম ধরা হবে ঠিক। এরপর আমি একটা কড়াই নিলাম, এর মধ্যে আমি সব রকম মশলা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে কুটা গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু সামান্য গরম মশলা এর মধ্যে আমি ঢেলে দিলাম। আদা রসুন বাটা, সামান্য একটু পানি দিলাম। এই মশলাটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। প্রথমে এরকম করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমি একটু পানি দিলাম, এবার ঠিক এরকম হবে। আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি গোটা চিকেনটা দিয়ে দিলাম, ঠিক এরকম করে গোটা এটা আমি মাখিয়ে নেবো ভালো করে, যেন ভেতর পর্যন্ত চিকেনে ঢুকে। এবং এর ভেতর পর্যন্ত ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা নুন সব কিছু যেন ঠিক মতো হয়। এরকম করে আমার সব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টা মতো রেখে দেবো রেস্টে। দেখুন ম্যারিনেট করে আধ ঘন্টা রাখা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি আবার এসেছি। এবার এইগুলোকে, এই পা দুটোকে ভালোভাবে বেঁধে দিতে হবে, না হলে ভাজার সময় এটা অসুবিধা হবে, খুলে যাবে, ঠিকভাবে ভাজা হবে না। এরকম করে টেনে পা দুটোকে ভালো করে বেঁধে দিতে হবে, ঠিক এরকমভাবে সুতো দিয়ে। দেখুন এরকম করে বাঁধতে হবে, আমি বেঁধে দিয়েছি দুদিকে, এই যে এরকম করে। এবার আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর আমি গোটা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে, আর এই যে মশলাগুলো আছে এর মধ্যে এটা ঢেলে দিলাম। ভালো করে এটা আমি এবার সেদ্ধ করে নেবো, উল্টে পাল্টে। খুন্তি দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে এটাকে এবার সেদ্ধ করে নেব। দেখুন এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে চিকেনটা। এবার আমি এটা তেলে ভেজে নেব ভালো করে। দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো। এটাকে ভালো করে আমি এবার ভেজে নেব। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চিকেনটা আমাকে ভাজতে হবে। দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভাজতে হবে, লাল লাল করে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার পুরো ভাজা হয়ে গেছে, একদম রেডি। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।